রাজধানীর মোহাম্মদপুরে মা মেয়েকে হত্যার ঘটনায় সন্দেহভাজন গৃহকর্মীর বিষয়ে কিছু তথ্য পেয়েছে পুলিশ। বিশ্লেষণ করা হয়েছে শতাধিক সিসি ক্যামেরার ফুটেজ। প্রযুক্তিগত তদন্ত ছাড়াও প্রচলিত অন্যান্য উপায়ে তাকে শনাক্ত করার কাজ চলছে। এসবের সূত্র ধরে গত সোমবার রাত থেকে মঙ্গলবার রাত পর্যন্ত ঢাকার কয়েকটি অবস্থানে অভিযান চালানো হয়েছে। তবে পুলিশ পৌঁছানোর আগেই সেই অবস্থান থেকে পালিয়ে গেছেন গৃহকর্মী। দীপু শিকদারের রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। মোহাম্মদপুরের শাহজাহান রোডের এই ভবনের ফ্ল্যাট থেকে সোমবার লায়লা আফরোজ ও তার মেয়ে স্কুল ছাত্রী নাফিসার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। আলোচিত হত্যাকাণ্ডের অন্যতম সন্দেহভাজন কাজের বুয়া আয়েশা। ঘটনার দিন সকাল 7:42 বোরকা পরে ওই বাসায় ঢোকেন তিনি। আর 9:30 নাগাদ নিহত নাফিসার স্কুল ড্রেস পরে সঙ্গে ব্যাগ নিয়ে বের হয়ে যান। পুলিশ বলছে কথিত আয়েশার শরীরের কিছু অংশ পোড়া, তাই সবসময় চেষ্টা করত নিজেকে আড়াল করে রাখতে। মঙ্গলবারও ভবনটির সামনে ছিল নিহতদের পরিচিত জনদের ভিড়। আমরা তো সতর্ক থাকতে চাই, মানে সতর্কভাবেই রাখি, কিন্তু ওরা যদি অকারেন্স ঘটাতে চায় এটা আসলে প্রিভেন্ট করা সম্ভব হয় না। যদি কন্টিনিউয়াসলি হতে থাকে আমরা তো অরিড হয়ে যায়। আমাদের বাসা তো কাজের কাজ করে। আমি কালকে দৌড়ে গেছি, পুয়াটা কাজ করতেছে, আমি ভয় পেয়ে গেছি একটা ঘটনা দেখে। সন্দেহভাজন প্রধান অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। আসামির অনেক কিছুই আমরা যেটা উদ্ঘাটন করতে পেরেছি সেটা হয়তো তদন্তের স্বার্থে আমরা এখন বলতেছি না, তবে আশা করি ইনশাল্লাহ আমাদের অগ্রগতি আছে, দ্রুত সময়ের মধ্যে আমরা একটা ভালো রেজাল্ট দিতে পারবো। তার শরীরে 30টা আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং যিনি মেয়ে তার শরীরে 6টা আঘাতের চিহ্ন পাওয়া গেছে। নিহত আয়েশার পরিচয় নিশ্চিত হওয়ার পাশাপাশি সে আর কোনো অপরাধের সঙ্গে জড়িত কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।